ধুরন্ধরের চৌধুরী আসলাম পর্দায় স্বল্প সময়ের উপস্থিতির মধ্যে যেই ঝাঁঝ আমরা দেখেছি বাস্তবে তার থেকে কয়েকশো গুণ বেশি ঝাঁঝ ছিল তার। যেই ঝাঁঝে নাকের জলে চোখের জলে একাকার অবস্থা হয়েছিল করাচির এই ক্রিমিনাল গ্যাংস্টারদের। বাস্তবের এই রাউডি রাঠোর সবচেয়ে বেশি পরিচিতি পান করাচির অর্গানাইজড ক্রাইম গ্যাং ভায়োলেন্সের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক ভূমিকার জন্য। স্বাগত ইনফ্লুয়েন্টের নতুন পর্বে। চৌধুরী আসলাম 1984 সালে সিন্ধ পুলিশে যোগদান করেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে। কাজ করেন করাচি এবং বেলুচিস্তানের বিভিন্ন থানায়। 1992 থেকে 1994 সাল এবং 1996 থেকে 1997 সালে চৌধুরী সাহেবের ফোকাস ছিল সম্মুখ সমরে ক্রিমিনালদের শেষ করে দেয়া, যার সুবাদে তিনি এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। 1998 সালে তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে পদোন্নতি পান আর 2005 সালে হন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ধুরন্ধর মুভিতে যে লেয়ারি টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে সেটা কিন্তু ফ্যাক্ট। আসলে কিন্তু ওই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল লেয়ারির গ্যাং ওয়ার খতম করার জন্যই। আর তার কমান্ডার কে ছিলেন? অবশ্যই চৌধুরী আসলাম। তবে 2006 সালে এলটিএফ এর প্রধান হিসেবে তাঁকে জেলে পুরে দেয়া হয়। তার বিরুদ্ধে কুখ্যাত ডাকাত মাসুক বারোহিকে এনকাউন্টার করার অভিযোগ ছিল। 16 মাস জেলে থাকার পর 2007 সালে আসলাম খান জামিনে মুক্তি পান। সাল 2009। চৌধুরী সাহেব এবারে লেয়ারির গ্যাংস্টার রেহমান ডাকায়েতকে তার 3 সহযোগী সহ এনকাউন্টার করলেন। পরের বছর অর্থাৎ 2010 সালে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির ইনভেস্টিগেশন উইং এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় চৌধুরী সাহেবকে। 2012 সালে লেয়ারিতে বিশাল আকারে একটা রেইড চালানো হয়। এই গ্র্যান্ড অপারেশনের উদ্দেশ্য ছিল লেয়ারির লেয়ারে যে ক্রিমিনাল নেটওয়ার্ক আছে সেগুলোকে ধুয়ে মুছে ফেলা। ধুরন্ধর মুভির সুবাদে আমরা এখন চৌধুরী আসলাম সাহেবের নামটা জানতে পারছি, কিন্তু উনি কিন্তু পাকিস্তানের এক পরিচিত মুখ। ওনার চাকরি জীবনে প্রায় সময়েই তিনি ছিলেন মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, আর সেটা ছিলেন ধরে ধরে এনকাউন্টার করার কারণেই। মুহাজির কাওমি মুভমেন্ট MQM, তেহরিকি তালিবান পাকিস্তান TTP, বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA এর বিভিন্ন ক্রিমিনাল এবং এক্সটর্শনিস্টদের অনেককে গ্রেফতার এবং অনেককে হত্যা করেন চৌধুরী সাহেব। আর তার সাথে যুক্ত হয়েছিল 2012 সালের এই বিশাল আকারের রেইড। MQM, TTP, BLA কোনোভাবেই চাইছিল না চৌধুরী সাহেব দীর্ঘজীবী হন। চৌধুরী সাহেবকে তাই দুনিয়া থেকে সরিয়ে দিতে তোড়জোড় শুরু হলো। 2014 সালে করাচির লেয়ারির এক্সপ্রেসওয়েতে এক বোম ব্লাস্টে নিহত হন চৌধুরী আসলাম। বোম ব্লাস্টের কথা স্বীকার করেছিল তেহরিকি তালিবান পাকিস্তান TTP। অনেকে অবশ্য বলাবলি করছে যে ধুরন্ধর মুভির দ্বিতীয় অংশে দেখানো হবে চৌধুরী আসলামকে হত্যার পিছনে নাকি রয়ের হাত আছে। সেটা মুভি রিলিজের পরেই দেখা যাবে। কিন্তু এটা অবশ্যই মাথায় এবং মনে রাখা জরুরি যে ধুরন্ধর একটা ফিকশন ফিল্ম। কিছু চরিত্র এবং ঘটনার কথা উল্লেখ মুভিতে থাকলেও সব ঘটনাই যে বাস্তবিক অমনটা ভাবতে যাবেন না যেন। লিয়ারির গ্যাং ওয়ার এবং রেহমান ডাকায়েতকে নিয়ে যদি জানার আগ্রহ থাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে ভিডিও বানাবো আপনাদের জন্য। আর আজকের পর্ব কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, খুব ভালো।